অনিরুদ্ধ পারুলকে বলে, পারুল, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। তখন রুক্মিণী ওখানে দাঁড়িয়ে থাকে। পারুল বলে, রুক্মিণী সমস্ত কিছু জানে, তাই নির্দ্বিধায় যেন অনিরুদ্ধ স্যার ঘটনাটা বলে। এরপর অনিরুদ্ধ পারুলকে বলে, তার পিসিমণি কিছুতেই তার সাথে কথা বলতে চাইছে না। পৌশালী কেন এতটা তার উপর রাগ করেছে সে কিছুতেই বুঝতে পারছে না। পারুল যেন কিছু একটা করে। পারুল অনিরুদ্ধকে আশ্বাস দেয় যে সে কিছু একটা করবে। এরপর দেখা যায় পারুল আর রুক্মিণী পৌশালীকে নিয়ে একটি কফি শপে যায়, যেখানে আগে থেকে অনিরুদ্ধ থাকে। অনিরুদ্ধ নিজের কাজে ব্যস্ত থাকে। এদিকে পৌশালী বুঝতে পারে না পারুল আর রুক্মিণী এখানে প্ল্যান করে তাকে নিয়ে এসেছে। এরপর যখন তারা নিজেদের মধ্যে কথা বলছিল তখনই পারুল অনিরুদ্ধকে দেখতে পায়, বলে, এ কি, অনিরুদ্ধ স্যার এখানে? অনিরুদ্ধ পারুলকে বলে, কি তোমরা এখানে? আচ্ছা ঠিক আছে, যখন এসেছো তাহলে আমরা বরং আজ একটু টেবিল শেয়ার করি। কি বলো তো, কাজের এত প্রেশার থাকে যে এখানেও আমাকে কাজ করতে হয়। পারুল পৌশালীকে বলে, পিসিমণি তোমার কোনো আপত্তি নেই তো? পৌশালী বলে, আমার আর কেন আপত্তি থাকবে, আমরা এখানে রুক্মিণীর মন ভালো করার জন্য এসেছি, আমার কোনো আপত্তি নেই। এরপর সবাই একসাথে বসে আড্ডা দিতে থাকে, কিন্তু পৌশালী অনিরুদ্ধকে অ্যাভয়েড করতে থাকে। এরপর বুদ্ধি করে পারুল আর রুক্মিণী ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তারা দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে কিভাবে অনিরুদ্ধ স্যার তাদের পিসিমণিকে তার মনের কথাটা বলে। এরপর অনিরুদ্ধ পৌশালীকে বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমার সেই সময় এই কথাটা বলা আপনাকে উচিত হয়নি। পৌশালী বলে, না না ঠিক আছে, আমারই ভুল হয়েছে অতটা রিয়েক্ট করা। অনিরুদ্ধ বলে, আচ্ছা, আমি ভেবেছিলাম আমি আপনার খুব ভালো বন্ধু হয়েছি, কিন্তু আমি মনে হয় সেটা হতে পারিনি। তবুও আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি ওভাবে কেন রিয়েক্ট করেছিলেন? আপনার কি সত্যি বিয়ে করার কোনো ইচ্ছে নেই? তখন পৌশালী বলে, না না, আসলে কি বলুন তো, আমি একজনকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু আমার বাবা রাজি ছিল না, তাই আমার আর বিয়ে করা হয়নি। ওই আঘাতটা আবার ফিরে এসেছিল, তাই আমি ওই রকমভাবে রিয়েক্ট করে ফেলেছিলাম আপনার সাথে। অপরদিকে রায়ান বাড়িতে খোঁজ করে জানতে পারে যে পারুল আর অনিরুদ্ধ একসাথে বেরিয়েছে কফি শপে। রায়ানের তো খুব রাগ উঠে যায়। রায়ান মনে মনে ভাবে, এই বুড়োটা আমার বউয়ের পেছন ছাড়বে না, মনে হয় আজকে নিজের মনের কথাটা জানাবে। না না, আমি এটা কিছুতেই হতে দেব না, আমি এখনই যাচ্ছি। রায়ানও বেরিয়ে পড়ে কফি শপের উদ্দেশ্যে। অপরদিকে রুক্মিণী আর পৌশালী বেরিয়ে চলে যায়। পারুল আবারও চলে আসে। পারুল অনিরুদ্ধের সাথে কিছু কথা বলে। অনিরুদ্ধ বলে, আমি কিভাবে যে বলবো নিজের মনের কথাটা, আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো পারুল। পারুল বলে, আমি তো আপনার জন্য ময়দান তৈরি করে দেব, কিন্তু আপনাকে যে করে হোক মুখ ফসকে হলেও পিসিমণিকে বলতে হবে নিজের মনের কথাটা। আচ্ছা ঠিক আছে, তার আগে আমরা বরং একটা রিহার্সাল করি। এদিকে অনিরুদ্ধ যখন গোলাপ ফুল নিয়ে পারুলকে প্রপোজ করার রিহার্সাল করে, আসলে সে পৌশালীকে বলবে বলে, কিন্তু তখনই রায়ান চলে আসে। রায়ান পারুল আর অনিরুদ্ধকে ভুল বোঝে। রায়ান চোটপাট করতে থাকে। এরপর রায়ান মনে মনে ভাবে, যে করে হোক দাদুকে জানাতে হবে খবরটা, দাদুই পারুলকে সায়স্তা করতে পারবে। এরপর দাদুকে সমস্ত সত্যিটা জানালে রায়ান দাদু পারুলের ওপর চোটপাট করে। তখন পারুল বলে, দাদু, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এরকম একটা কাজ করতে পারি বলে আপনার মনে হয়? আসলে আমাদের স্যার একজনকে ভালোবাসে, তার জন্য উনি তাকে বলতে পারছিলেন না, তাই আমার সাথে রিহার্সাল করছিলেন। আর তিনি যাকে ভালোবাসেন সেটা এইবারেরই সদস্য, আপনাদের মেয়ে। যেটা শুনে দাদু ঠাম্মি সকলে অবাক হয়ে যায়। এদিকে রায়ান বুঝতে পারে সে পারুলকে ভুল বুঝেছিল, সাথে অনিরুদ্ধ স্যারকেও ভুল বুঝেছিল। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।